আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের সবাইকে স্বাগতম আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল রহমতের দিগন্তে। আজকের এই ব্যতিক্রমধর্মী এবং চিন্তা জাগানিয়া ভিডিওতে আমরা আলোচনা করতে যাচ্ছি শরীরের কিছু বিশেষ লক্ষণ বা তিল সম্পর্কে, যেগুলো অনেক মানুষ বিভিন্নভাবে ব্যাখ্যা করে থাকে এবং কেউ কেউ এগুলোকে জীবনের ভবিষ্যৎ বা রিজিকের সাথে সম্পর্কিত বলে মনে করে। প্রিয় দর্শক, ইসলাম আমাদেরকে শিক্ষা দেয় মানুষের ভাগ্য, রিজিক, সম্মান ও সফলতা সবকিছুই আল্লাহ তাআলার হাতে। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, অর্থ নিশ্চয়ই আল্লাহই মহান রিজিক দাতা, শক্তির অধিকারী। সুবহানাল্লাহ। এটি আমাদেরকে স্পষ্টভাবে বুঝিয়ে দেয় মানুষের শরীরের কোনো চিহ্ন নিজে থেকে ধনী বা গরিব হওয়ার কারণ নয়, বরং সবকিছু আল্লাহ ইচ্ছা ও তাকদীরের উপর নির্ভরশীল। তবে সমাজে প্রচলিত কিছু ধারণা আছে, শরীরের নির্দিষ্ট স্থানে তিল থাকলে তা সৌভাগ্য, রিজিক বা ভবিষ্যতের ইঙ্গিত বহন করে। আজকের এই ভিডিওতে আমরা সেই ৮টি জায়গা সম্পর্কে জানব এবং ইসলামের দৃষ্টিতে এগুলোকে কিভাবে দেখা উচিত তা বুঝতে চেষ্টা করব। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওর উদ্দেশ্য কোনো কুসংস্কার ছড়ানো নয়, বরং আপনাদেরকে সচেতন করা, যেন আমরা সব কিছুর মূল উৎস হিসেবে আল্লাহ ওপরই ভরসা করি এবং নেক আমলের দিকে মনোযোগ দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাউ আন্নাকুম তাতাওয়াক্কালুনা আলাল্লাহি হাক্কা তাওয়াক্কুলিহি লারাযাকাকুম কামা ইয়ারযুকুত তায়র, অর্থ তোমরা যদি আল্লাহ ওপর সত্যিকার তাওয়াক্কুল করতে তবে তিনি তোমাদেরকে পাখির মতো রিজিক দিতেন। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায় রিজিক পাওয়ার আসল উপায় হল আল্লাহ ওপর ভরসা করা, পরিশ্রম করা এবং নেক আমল করা। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমরা জানব শরীরের কোন কোন স্থানে তিল থাকলে মানুষ তা বিশেষ লক্ষণ মনে করে এবং এর পেছনে কি শিক্ষা রয়েছে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি পয়েন্ট আপনার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। আর এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল রহমতের দিগন্ত, ভিডিওটি লাইক দিন এবং কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ। চলুন শুরু করি আজকের গুরুত্বপূর্ণ আলোচনা। নাম্বার ১, কপালে তিল থাকা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার প্রথম বিষয় হল শরীরের কপালে তিল থাকা। অনেক মানুষ মনে করে যার কপালে তিল থাকে সে জীবনে সম্মান, মর্যাদা এবং আর্থিক উন্নতি লাভ করে। কপালকে সাধারণত মানুষের ভাগ্য ও ভবিষ্যতের প্রতীক হিসেবে ধরা হয়, তাই এখানে কোনো চিহ্ন থাকলে সেটিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কিন্তু প্রিয় দর্শক, আমাদের মনে রাখতে হবে ইসলামে ভাগ্য নির্ধারণের একমাত্র মালিক হলেন আল্লাহ তাআলা। কুরআনে আল্লাহ বলেন, কুল্লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা, অর্থ বলুন আমাদের উপর কখনোই কিছু আপতিত হবে না যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেননি। সূরা আত-তাওবা ৯:৫১। সুবহানাল্লাহ। এই আয়াত আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় মানুষের শরীরের কোনো তিল বা চিহ্ন তার ভাগ্য নির্ধারণ করে না, বরং সব কিছু আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটে। তবে সমাজে প্রচলিত ধারণা অনুযায়ী কপালে তিল থাকা ব্যক্তিকে অনেকেই সৌভাগ্যবান, নেতৃত্বগুণসম্পন্ন এবং সফল বলে মনে করে। কেউ কেউ বলেন এমন ব্যক্তি জীবনে ধনী হয় বা সম্মান পায়। কিন্তু প্রিয় ভাই ও বোনেরা, আমরা যেন কখনোই এই ধারণাগুলোর উপর সম্পূর্ণ বিশ্বাস না করি, কারণ ইসলাম আমাদেরকে কুসংস্কার থেকে দূরে থাকতে শিখিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাতাইয়ারা ফাকাদ আশরাকা, অর্থ যে ব্যক্তি কুসংস্কারে বিশ্বাস করে সে শিরকের নিকটবর্তী হয়ে যায়। আবু দাউদ। সুবহানাল্লাহ। তাই আমাদের উচিত এই ধরনের লক্ষণকে শুধু সাধারণ তথ্য হিসেবে জানা, কিন্তু নিজের ভাগ্য বা ভবিষ্যৎ নির্ধারণের জন্য এগুলোর উপর নির্ভর না করা। প্রিয় দর্শক, যদি আপনার কপালে তিল থাকে তাহলে আল্লাহর শুকরিয়া আদায় করুন যে তিনি আপনাকে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, অর্থ নিশ্চয়ই আমরা মানুষকে উত্তম আকৃতিতে সৃষ্টি করেছি। সূরা আত-তিন ৯৫:৪। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায় আমাদের শরীরের প্রতিটি অংশ আল্লাহর একটি নিদর্শন এবং আমরা যেন তা নিয়ে গর্ব না করি, বরং কৃতজ্ঞ থাকি। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া মানে শুধু টাকা পয়সা নয়, বরং ঈমান, নেক আমল, শান্তি এবং আল্লাহর সন্তুষ্টি লাভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল আরব ওয়ালাকিন্নাল গিনা গিনান নফস, অর্থ সম্পদ বেশি হওয়াই ধনী হওয়া নয়, বরং অন্তরের ধনই প্রকৃত ধন। সহিহ বুখারী। সুবহানাল্লাহ।
তাই আমরা যেন বাহ্যিক চিহ্নের উপর নয়, বরং নিজের আমল, ঈমান এবং আল্লাহর উপর ভরসার উপর গুরুত্ব দিই। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদের জীবনে সত্যিকারের বরকত দান করেন। নাম্বার 2, হাতে বা তালুতে তিল থাকা। দ্বিতীয় বিষয় হল হাতে বা তালুতে তিল থাকা। সমাজে প্রচলিত একটি ধারণা হল যার হাতে বা তালুতে তিল থাকে সে ব্যক্তি নাকি অর্থ উপার্জনে ভাগ্যবান হয়, তার হাতে টাকা আসে এবং জীবনে আর্থিক সফলতা অর্জন করে। বিশেষ করে ডান হাতে তিল থাকলে অনেকেই মনে করে এটি ধন সম্পদ, ব্যবসায় সফলতা এবং রিজিক বৃদ্ধির একটি ইঙ্গিত। কিন্তু প্রিয় দর্শক, আমাদের মনে রাখতে হবে ইসলামের দৃষ্টিতে মানুষের রিজিক, সফলতা এবং ধন সম্পদ সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। কোনো তিল, চিহ্ন বা বাহ্যিক লক্ষণ নিজে থেকে কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আল্লাহু ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির, অর্থ আল্লাহ যাকে ইচ্ছা রিজিক প্রসারিত করেন এবং যাকে ইচ্ছা সীমিত করেন। সুবহানাল্লাহ। এটি আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় রিজিকের মালিক একমাত্র আল্লাহ, মানুষের হাতে থাকা কোনো চিহ্ন নয়। তবে প্রিয় ভাই ও বোনেরা, এই ধরনের ধারণা সমাজে অনেক দিন ধরে চলে আসছে, তাই মানুষ এগুলোকে গুরুত্ব দেয়। কেউ কেউ বলে হাতে তিল থাকা মানে সেই ব্যক্তি পরিশ্রমী, উপার্জনক্ষম এবং নিজের চেষ্টায় সফল হতে পারে। এখানে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা আছে। হাত হলো কাজের প্রতীক, অর্থাৎ যার হাতে তিল থাকুক বা না থাকুক, সে যদি পরিশ্রম করে, হালাল পথে উপার্জন করে এবং আল্লাহর ওপর ভরসা রাখে, তাহলে সে অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খাইরান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি, অর্থ কেউ কখনো নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাদ্য গ্রহণ করেনি। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায় সফলতা আসে পরিশ্রম, সততা এবং আল্লাহর ওপর তাওয়াক্কুলের মাধ্যমে। প্রিয় দর্শক, যদি আপনার হাতে বা তালুতে তিল থাকে, তাহলে এটি নিয়ে অহংকার না করে বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং এই হাতকে নেক কাজে ব্যবহারের মাধ্যমে, নামাজ, দান, সাহায্য এবং হালাল উপার্জনের মাধ্যমে। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম, অর্থ আমি তোমাদের যে রিজিক দিয়েছি তা থেকে ব্যয় করো। সূরা আল বাকারা 254। সুবহানাল্লাহ। অর্থাৎ আমাদের উপার্জন শুধু নিজের জন্য নয়, বরং অন্যদের সাহায্য করার জন্যেও ব্যবহার করা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া মানে হল আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, অন্তরের শান্তি পাওয়া এবং নেক আমলের মাধ্যমে সফল হওয়া। তাই আমরা যেন কখনোই শরীরের কোনো তিল বা লক্ষণের উপর ভরসা না করে বরং নিজের আমল এবং আল্লাহর উপর ভরসা করি। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে হালাল রিজিক দান করেন, আমাদের হাতকে নেক কাজে ব্যবহারের তাওফিক দেন এবং আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন। নাম্বার 3, পায়ে বা গোড়ালিতে তিল থাকা। তৃতীয় বিষয় হল পায়ে বা গোড়ালিতে তিল থাকা। সমাজে প্রচলিত একটি ধারণা হল যার পায়ে বা গোড়ালিতে তিল থাকে সে ব্যক্তি জীবনে দীর্ঘ ভ্রমণ, কর্মক্ষেত্রে সফলতা এবং রিজিকের প্রসার লাভ করে। বিশেষ করে ব্যবসায়িক বা যাত্রা সংক্রান্ত ক্ষেত্রে এই তিলকে সৌভাগ্যের চিহ্ন হিসাবে ধরা হয়। কিন্তু প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে সবকিছু আল্লাহ তাআলার ইচ্ছার অধীনে। কোনো তিল নিজে থেকে কারো ভাগ্য পরিবর্তন করতে পারে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, অর্থ যিনারা বিশ্বাসী তারা আল্লাহর ওপরই ভরসা রাখুক। সূরা আত-তাওবা 9:62। সুবহানাল্লাহ। এটি আমাদের শিক্ষা দেয় মানুষের প্রতিটি পদক্ষেপ আল্লাহর নিয়ন্ত্রণে এবং আমাদের উচিত আল্লাহর নির্দেশ অনুসরণ করে জীবনযাপন করা। পায়ের তিলকে সামাজিকভাবে কিছু মানুষ ভ্রমণ বা ব্যবসায় সফলতার প্রতীক মনে করে। কেউ বলে এমন ব্যক্তি জীবনে ঝুঁকি নিলে বা নতুন উদ্যোগ শুরু করলে তা সফল হয়। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হল যে কোনো কাজের সাফল্য আসে আল্লাহর রহমত এবং নিজের পরিশ্রমের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবুহ, অর্থ যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ তিরমিজি। সুবহানাল্লাহ। অর্থাৎ সঠিক তাওয়াক্কুল এবং নেক আমলই সফলতার মূল।
প্রিয় দর্শক, যদি আপনার পায়ে বা গোড়ালিতে তিল থাকে তবে এটি নিয়ে অহংকার না করে বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং এই পা ব্যবহার করুন নেক কাজে, নামাজে স্থিরতা, দান বা সমাজ সেবায় সাহায্য করার জন্য। কোরআনে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রিজকা ওয়াফরা। অর্থ, নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে আল্লাহ তাদের জন্য বিস্তৃত রিজিক প্রদান করবেন। সূরা আন-নাহল 16:97। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায় আমাদের পদক্ষেপ ও পরিশ্রম আল্লাহর নির্দেশ এবং বরকতের মাধ্যমে সাফল্য লাভ করতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া অর্থ শুধু অর্থনৈতিক নয়, বরং আল্লাহর সন্তুষ্টি অর্জন, নেক আমল এবং বরকতপূর্ণ জীবন লাভ করাই প্রকৃত ধন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করেন, আমাদের পা ও হাতে বরকত দান করেন এবং আমাদের জীবনকে পূর্ণতা ও সাফল্যে ভরিয়ে দেন। নাম্বার 4, ঘাড় বা নেকে তিলে থাকলে। চতুর্থ বিষয় হল ঘাড় বা নেকে তিলে থাকা। সমাজে প্রচলিত একটি ধারণা হল ঘাড় বা নেকে তিলে থাকলে ব্যক্তি জীবনে নেতৃত্ব গুণসম্পন্ন হয়, সম্মান বৃদ্ধি পায় এবং সামাজিক বা অর্থনৈতিক দিক থেকে সাফল্য অর্জন করে। বিশেষ করে ঘাড়ের বাম বা ডান পাশে তিল থাকলে মানুষ মনে করে এটি সৌভাগ্যের চিহ্ন এবং আল্লাহর রহমতের ইঙ্গিত। কিন্তু প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে আমাদের জীবন ও সম্মান সবকিছুই আল্লাহর নিয়ন্ত্রণে। কোনো তিল নিজে থেকে কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না। আল্লাহ কুরআনে বলেন, ইন্নাল্লাহা হুয়াল কাদিরু আলা কুল্লি শাইইন। অর্থ, নিশ্চয়ই আল্লাহ সমস্ত কিছুর ওপর ক্ষমতাশালী। সূরা আল মাইদা 5:120। সুবহানাল্লাহ। এটি আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় আমাদের সম্মান, পদ এবং আর্থিক সাফল্য সম্পূর্ণভাবে আল্লাহর হাতে। ঘাড়ের তিলকে সামাজিকভাবে অনেকেই নেতৃত্ব গুণের প্রতীক মনে করে। কেউ বলে এমন ব্যক্তি স্বাভাবিকভাবেই অন্যান্যদের প্রতি প্রভাব বিস্তার করতে পারে, জীবনে সম্মান এবং মর্যাদা অর্জন করে। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হল নেতৃত্ব, সম্মান এবং আর্থিক সফলতা আসে আল্লাহর বরকত এবং নেক আমলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আমিলা সলিহান ফালাহু খায়রুন ওয়ালাই ইউদাইয়্যা আল্লাহু আজরাল মুহসিনিন। অর্থ, যে ব্যক্তি নেক আমল করে তার জন্য উপকার আছে, আল্লাহ নিঃসন্দেহে সৎকর্মীদের প্রতিদান নষ্ট করবেন না। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনার ঘাড়ে বা নেকে তিলে থাকে, এটি নিয়ে অহংকার না করে বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং নিজের নেক আমল, দান, সাহায্য এবং হালাল পথে উপার্জনে মনোযোগ দিন। কুরআনে আল্লাহ বলেন, ওয়ামা তুনফিকু মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। অর্থ, তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা পূরণ করবেন এবং তিনি সেরা রিজিকদাতা। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায় আল্লাহর ওপর ভরসা রেখে নেক আমল ও দানের মাধ্যমে বরকত বৃদ্ধি করা যায়। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া অর্থ শুধু অর্থ সম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, নেক আমল এবং বরকতপূর্ণ জীবন অর্জন করাই প্রকৃত ধন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালিত করেন, আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন এবং আমাদের সকল নেক আমল কবুল করেন। নাম্বার 5, চোখের পাশ বা কানের তিল থাকলে। পঞ্চম বিষয় হল চোখের পাশ বা কানের তিল থাকা। সমাজে প্রচলিত একটি ধারণা হল চোখের পাশ বা কানের তিল থাকা ব্যক্তিকে বুদ্ধিমান, আকর্ষণীয় এবং মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করতে সক্ষম মনে করা হয়। কেউ কেউ বিশ্বাস করে এমন ব্যক্তি জীবনে ধনী হয়, ব্যবসায় সফল হয় এবং মানুষের হৃদয় জয় করতে পারে। কিন্তু প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে সবকিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। চোখের পাশ বা কানের তিল নিজে থেকে কারো ভাগ্য নির্ধারণ করতে পারে না। আল্লাহ কুরআনে বলেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়ামা তা'মালুন। অর্থ, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের সমস্ত কাজের ওপর তিনি নিয়ন্ত্রণ রাখেন। সূরা আত-তাগাবুন 6:14। সুবহানাল্লাহ। এটি আমাদের স্পষ্টভাবে শেখায় মানুষের সৌন্দর্য, প্রতিভা বা সামাজিক দক্ষতা সব আল্লাহর ইচ্ছার অধীনে। চোখের পাশে তিল থাকা সমাজে অনেক সময় সৌন্দর্য, আকর্ষণ এবং ব্যক্তিত্বের প্রতীক হিসেবে দেখা হয়। কেউ বলে এমন ব্যক্তি সহজেই মানুষের মন জয় করতে পারে এবং জীবনে সম্মান, রিজিক এবং সফলতা অর্জন করে। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হল আসল শক্তি এবং বরকত আসে আল্লাহর রহমত ও নেক আমলের মাধ্যমে।
রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসাল গিনা আন কাসরাতিল মালি ওয়ালাকিন্নাল গিনা গিনান নাফস। অর্থ, সম্পদ মানে শুধু অর্থ নয়, প্রকৃত ধন হল অন্তরের ধন। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনার চোখের পাশে বা কানে তিল থাকে, এটি নিয়ে অহংকার না করে বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন। আপনার প্রতিভা, সৌন্দর্য এবং সম্পর্ককে ব্যবহার করুন নেক কাজে, মানুষকে সাহায্য করা, দান করা এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য। কোরআনে আল্লাহ বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অর্থ, সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 2:195। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায় প্রতিটি সৌন্দর্য এবং প্রতিভা আল্লাহর দান, যা নেক কাজে ব্যবহার করা উচিত। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া অর্থ শুধু অর্থনৈতিক নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, নেক আমল এবং বরকতপূর্ণ জীবন অর্জন করাই প্রকৃত ধন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে নেক আমল করার তৌফিক দেন, আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন এবং আমাদের হৃদয়কে শান্তি ও ঈমানের আলোয় আলোকিত করেন। নাম্বার 6, মুখ বা ঠোঁটে তিল থাকা। ষষ্ঠ বিষয় হল মুখ বা ঠোঁটে তিল থাকা। সমাজে প্রচলিত একটি ধারণা হল মুখ বা ঠোঁটে তিলে থাকা ব্যক্তিকে সৌভাগ্যবান, কথা বলার দক্ষতা সম্পন্ন এবং জীবনে ধনী হবার ইঙ্গিত দেয়। কেউ কেউ মনে করে এমন ব্যক্তি সহজেই মানুষের মন জয় করতে পারে, ব্যবসায়িক বা সামাজিক ক্ষেত্রে সফলতা অর্জন করে এবং আল্লাহর রহমত দ্বারা তার জীবন সমৃদ্ধ হয়। কিন্তু প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে সবকিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে। মুখ বা ঠোঁটের তিল নিজে থেকে কারো ভাগ্য বা রিজিক নির্ধারণ করতে পারে না। আল্লাহ কুরআনে বলেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। অর্থ, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের সকল কাজের উপর তিনি নিয়ন্ত্রণ রাখেন। সূরা আত-তাগাবুন 6:14। সুবহানাল্লাহ। এটি আমাদের স্পষ্টভাবে জানিয়ে দেয় মানুষের প্রতিভা, সৌন্দর্য বা সফলতা সব আল্লাহর ইচ্ছা অনুযায়ী ঘটে। মুখ বা ঠোঁটের তিল সামাজিকভাবে অনেক সময় নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা এবং মানুষের সঙ্গে সম্পর্ক তৈরির প্রতীক হিসেবে দেখা হয়। কেউ বলে এমন ব্যক্তি সহজেই ব্যবসা বা সামাজিক ক্ষেত্রে সফল হয়। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হল সফলতা আসে আল্লাহর বরকত এবং নেক আমলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। অর্থ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ তিরমিজি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনার মুখ বা ঠোঁটে তিল থাকে, এটি নিয়ে অহংকার না করে বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং নিজের কথার মাধ্যমে মানুষকে উপকার করুন। ভালো কথা বলা, নেক পরামর্শ দেওয়া এবং দান করার মাধ্যমে। কোরআনে আল্লাহ বলেন, ওয়াকুলু লিন্নাসি হুসনান। অর্থ, মানুষের সঙ্গে সুন্দর ও সদয়ভাবে কথা বলো। সূরা আল বাকারা 2:83। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায় মুখের প্রতিটি কথাই আল্লাহর দান এবং তা ব্যবহার করা উচিত নেক কাজে। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া অর্থ শুধু অর্থ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, নেক আমল এবং বরকতপূর্ণ জীবন অর্জন করাই প্রকৃত ধন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে নেক কথা বলার তৌফিক দেন, আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন এবং আমাদের মুখকে আলোর ও বরকতের মাধ্যম হিসাবে ব্যবহার করার তৌফিক দান করেন। নাম্বার 7, পিঠ বা কাঁধে তিল থাকা। সপ্তম বিষয় হল পিঠ বা কাঁধে তিল থাকা। সমাজে প্রচলিত একটি ধারণা হল যার পিঠ বা কাঁধে তিল থাকে সে ব্যক্তি জীবনে শক্তিশালী, সহায়ক এবং আর্থিকভাবে সমৃদ্ধি অর্জন করে। কেউ কেউ মনে করে এমন ব্যক্তি কর্মঠ, দায়িত্বশীল এবং সমাজে প্রভাবশালী হয়। বিশেষ করে ব্যবসায়িক বা নেতৃত্বপূর্ণ অবস্থানে থাকা ব্যক্তিদের ক্ষেত্রে এই তিলকে সৌভাগ্যের চিহ্ন হিসাবে দেখা হয়। কিন্তু প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে সবকিছু আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। পিঠ বা কাঁধের তিল নিজে থেকে কারো ভাগ্য বা ধনী হওয়ার নিশ্চয়তা দিতে পারে না। আল্লাহ কুরআনে বলেন, ওয়াল্লাহু খালাকাকুম ওয়া মা তা'মালুন। অর্থ, আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন এবং তোমাদের সকল কাজের উপর তিনি নিয়ন্ত্রণ রাখেন। সূরা আত-তাকাবুন 6:14। সুবহানাল্লাহ। এটি আমাদের জানায় মানুষের শক্তি, ক্ষমতা এবং সফলতা সব আল্লাহর ইচ্ছা অনুযায়ী নির্ধারিত। পিঠ বা কাঁধের তিল সমাজে অনেক সময় ক্ষমতা, সহায়ক মনোভাব এবং নেতৃত্ব গুণের প্রতীক হিসেবে ধরা হয়।
কেউ বলে এমন ব্যক্তি নিজের পরিবার ও সমাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অন্যদের সাহায্য করে এবং জীবনে সম্মান ও রিজিক অর্জন করে। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হল প্রকৃত শক্তি ও সমৃদ্ধি আসে আল্লাহর বরকত এবং নেক আমলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খাইরান মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। অর্থ, কেউ কখনো নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাদ্য গ্রহণ করেনি। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনার পিঠ বা কাঁধে তিল থাকে, এটি নিয়ে অহংকার না করে বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং নিজের শক্তি ও ক্ষমতা ব্যবহার করুন নেক কাজে, পরিশ্রম, দায়িত্বপূর্ণ কাজ এবং সাহায্যের মাধ্যমে। কোরআনে আল্লাহ বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অর্থ, সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 295। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায় শক্তি ও ক্ষমতা আল্লাহর দান, যা সঠিকভাবে ব্যবহার করলে বরকত আসে। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া অর্থ শুধু অর্থ সম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, নেক আমল এবং বরকতপূর্ণ জীবন অর্জন করাই প্রকৃত ধন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে শক্তি, ধৈর্য এবং নেক কাজে ব্যবহার করার তৌফিক দেন, আমাদের জীবনকে বরকতপূর্ণ করে এবং আমাদের সকল নেক আমল কবুল করেন। নাম্বার 8, পেটে বা কোমরে তিল থাকা। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার অষ্টম বিষয় হল পেটে বা কোমরে তিল থাকা। সমাজে প্রচলিত একটি ধারণা হল, যার পেটে বা কোমরে তিল থাকে সে ব্যক্তি জীবনে আর্থিকভাবে সমৃদ্ধ হয়, সৌভাগ্যবান হয় এবং পরিবারে সম্মান অর্জন করে। কেউ কেউ মনে করে এমন ব্যক্তি পরিশ্রমী, ধৈর্যশীল এবং আল্লাহর রহমত দ্বারা জীবনে রিজিকের বিস্তার পায়। কিন্তু প্রিয় দর্শক, ইসলামের দৃষ্টিতে আমাদের জীবন ও ভাগ্য সবকিছুই আল্লাহ তাআলার নিয়ন্ত্রণাধীন। পেটে বা কোমরের তিল নিজে থেকে কারো ধনী হওয়ার নিশ্চয়তা দিতে পারে না। আল্লাহ কোরআনে বলেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। অর্থ, যে দুঃখ বা বিপদ তোমাদের আঘাত করে তা তোমাদের হাতে করা কর্মের কারণে, আর আল্লাহ অনেক কিছু ক্ষমা করেন। সূরা আশ-শূরা 42-30। সুবহানাল্লাহ। এটি আমাদের স্পষ্টভাবে জানায়, আমাদের জীবনের সুখ দুঃখ, ধনী হওয়া বা হতাশা সব আল্লাহর নিয়ন্ত্রণে। পেটে বা কোমরের তিলকে সমাজে অনেক সময় আর্থিক সাফল্য এবং পারিবারিক সমৃদ্ধির প্রতীক হিসেবে ধরা হয়। কেউ বলে এমন ব্যক্তি ব্যবসায়িক ক্ষেত্রে সফল হয় এবং পরিবারে সম্মান অর্জন করে। এখানে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, সফলতা আসে আল্লাহর বরকত এবং নেক আমলের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা আকালা আহাদুন তাআমান কাত্তু খায়রাম মিন আন ইয়াকুলা মিন আমালি ইয়াদিহি। অর্থ, কেউ কখনো নিজের হাতের উপার্জনের চেয়ে উত্তম খাদ্য গ্রহণ করেনি। সহিহ বুখারী। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, যদি আপনার পেটে বা কোমরে তিল থাকে, এটি নিয়ে অহংকার না করে বরং আল্লাহর শুকরিয়া আদায় করুন এবং নিজের উপার্জিত রিজিককে হালাল পথে ব্যবহার করুন, পরিবারের যত্ন, দান ও নেক আমলের জন্য। কোরআনে আল্লাহ বলেন, ওয়ামা আনফাকতুম মিন শাইইন ফাহুয়া ইউখলিফুহু ওয়া হুয়া খায়রুর রাযিকিন। অর্থ, তোমরা যা কিছু ব্যয় করো আল্লাহ তা পূরণ করবেন, তিনি সেরা রিজিক দাতা। সূরা সাবা 34-39। সুবহানাল্লাহ। এটি আমাদের শেখায়, আল্লাহর দান ও বরকতের মাধ্যমে আমাদের আর্থিক এবং জীবনের সফলতা বৃদ্ধি পায়। প্রিয় ভাই ও বোনেরা, সত্যিকারের ধনী হওয়া মানে শুধুই অর্থ সম্পদ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, নেক আমল এবং বরকতপূর্ণ জীবন অর্জন করাই প্রকৃত ধন। আর এখনই কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে নেক কাজে তৌফিক দেন, আমাদের জীবনকে বরকতপূর্ণ করে দেন এবং আমাদের সমস্ত নেক আমল কবুল করেন। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আমরা শেষ করার আগে এক মুহূর্ত দাঁড়াই এবং আল্লাহর দয়া ও রহমত নিয়ে ভাবি। আমরা আজ শিখেছি শরীরের বিভিন্ন স্থানে তিল থাকার অর্থ এবং ইসলামের দৃষ্টিতে এর ব্যাখ্যা।
মনে রাখবেন, আল্লাহর পক্ষেই সব ক্ষমতা। কোনো তিল বা বাহ্যিক চিহ্ন নিজে থেকে ভাগ্য নির্ধারণ করতে পারে না। আল্লাহ কুরআনে বলেছেন, কুল লাই ইউসিবানা ইল্লা মা কাতাবাল্লাহু লানা। অর্থ, বলুন, আমাদের উপর কখনোই কিছু আপতিত হবে না যা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেননি। সূরা আত-তাওবা 9:51। প্রিয় দর্শক, আমরা আজ দেখেছি কপাল, হাত, পা, ঘাড়, চোখ, মুখ, পিঠ এবং কোমরে তিল থাকার সামাজিক ও প্রচলিত ব্যাখ্যা। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল, আমাদের সত্যিকারের ধন, সৌভাগ্য এবং সফলতা আসে আল্লাহর রহমত, নেক আমল এবং হালাল রিজিকের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াক্কালা আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। অর্থ, যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, আল্লাহ তার জন্য যথেষ্ট। সহিহ তিরমিজি। এছাড়াও মনে রাখবেন, আল্লাহ আমাদের প্রতিটি পদক্ষেপ, প্রতিটি হাতের কাজ এবং প্রতিটি কথার প্রতি নজর রাখেন। তাই আমরা যেন সব সময় নেক কাজে মনোযোগ দিই, পরিশ্রম করি, দান করি, সাহায্য করি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের চেষ্টা করি। কুরআনে আল্লাহ বলেন, ওয়া আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। অর্থ, সৎকর্ম করো, নিশ্চয়ই আল্লাহ সৎকর্মীদের ভালোবাসেন। সূরা আল বাকারা 2:195। প্রিয় ভাই ও বোনেরা, ভিডিওটি যদি আপনাদের উপকারে আসে তাহলে অনুগ্রহ করে আমাদের চ্যানেল রহমতের দিগন্ত সাবস্ক্রাইব করুন এবং লাইক ও শেয়ার করতে ভুলবেন না। এছাড়াও ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন যাতে প্রতিটি শিক্ষা আপনার জীবনে প্রয়োগ করা যায়। আর কমেন্ট বক্সে লিখুন আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আমাদের সকলকে নেক আমল, বরকতপূর্ণ জীবন এবং হালাল রিজিকের তৌফিক দান করেন। মনে রাখবেন, সত্যিকারের ধনী হওয়া অর্থ শুধু অর্থ নয়, বরং আল্লাহর সন্তুষ্টি, শান্তি এবং নেক আমলের বরকত। প্রতিটি চিহ্ন, প্রতিটি তিল আল্লাহর একটি নিদর্শন, এবং আমরা যেন তা দিয়ে অহংকার না করি, বরং কৃতজ্ঞ হই। আল্লাহ আমাদের সকলকে সঠিক পথে পরিচালনা করুন এবং আমাদের জীবনে বরকত বৃদ্ধি করুন। আমিন।